তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ডাব্লিউবিপি কনস্টেবল 2024। ঠিক আছে, এই রিক্রুটমেন্ট সম্পর্কে বলতে চলেছি। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের যেটা টিওটি ট্রেনিং, অর্থাৎ এই ট্রেনিংটা হলো ট্রেনিং অফ ট্রেনার্স। ঠিক আছে, ট্রেনিং অফ ট্রেনার্স। ঠিক আছে, তো ট্রেনিং অফ ট্রেনার্স অর্থাৎ তোমাদের যারা ট্রেনিং করাবে তাদের ট্রেনিং অলরেডি অনেকজনের কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে, এবং কিছু যারা আছে তাদের লট ওয়াইজ বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং কমপ্লিট করানো হচ্ছে। ঠিক আছে, তো এদের করানো হচ্ছে জলদির মধ্যে, কারণ তোমাদের ট্রেনিং জলদির মধ্যে শুরু হচ্ছে এবং তোমাদেরকে বারবার ভিডিওর মাধ্যমে বলছি তোমাদের পুজোর আগেই ট্রেনিং শুরু হয়ে যাবে। তো সেই মতো প্রস্তুত হয়ে যাও। তো তোমরা আশা করি ইতিমধ্যে নোটিশটাও দেখেছো। ঠিক আছে, যে টিওটি ট্রেনিং কমপ্লিটেড এই নোটিশটা। তো যাই হোক, এর আগের যে ভিডিও আমি করেছিলাম তো সেটাতে অনেকজন, বেশিরভাগ জনেরই কোয়েরি ছিল ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যার মধ্যে প্রধান অন্যতম ডকুমেন্টস হলো বার্থ সার্টিফিকেট। তো এই বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট, এই ব্যাপারটা আমি আজকে তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, প্রথমত বলে রাখি, এই বার্থ সার্টিফিকেট ডকুমেন্টসটা এমন একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অন্যান্য সকল জায়গায় যদি তোমাদের অ্যাডমিট থাকে না, ক্লাস টেনের যদি অ্যাডমিট থাকে তাও কাজ চলে যায়। ঠিক আছে, কিন্তু জয়েনিংয়ের ক্ষেত্রে এটা মাস্ট। ঠিক আছে, এটা মাস্ট 100% লাগবে। তো সেই রকম তোমরা তৈরি থাকো। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট রেডি করতে হবে। দেখো, এখন যারা জব পাবে তাদের অনেক পুরনো বার্থ সার্টিফিকেট, এখন তারা নিশ্চয়ই 20 বছর 21 বছরের ছেলে মেয়ে, তো তাদের পুরনো বার্থ সার্টিফিকেট থাকবে, কারুর হাতে লেখা থাকবে। ঠিক আছে, হাতে লেখা সার্টিফিকেট, কারুর কিছু রং থাকবে, ভুল থাকবে সার্টিফিকেটে, কিছু যদি ভুল থাকে, ঠিক আছে, থাকতে পারে। ধরো এটা আমি একটু এটা দিই। তো হাতে লেখা সার্টিফিকেট, কারোর রং থাকবে, বানান ভুল থাকবে, অ্যাড্রেস ভুল থাকবে, কি প্লেস অফ বার্থ ভুল থাকতে পারে। ঠিক আছে, প্লেস অফ বার্থ এটা ভুল থাকতে হবে, বিভিন্ন জিনিস ভুল থাকতে পারে। তো তারা কি করবে? তো প্রথমত বলি, যদি অনেকের এই কোয়ারিটা থাকে, আমি বারবার তোমাদেরকে বলি যে হাতে লেখা সার্টিফিকেটে যদি তোমার নিজের নাম, ঠিক আছে, যদি অ্যাড্রেস, প্লেস অফ বার্থ সকল যদি ঠিক থাকে তাহলে তোমাদের ভয়ের কিছু কারণ নেই। কিন্তু আমি দেখেছি আগেকার দিনের হাতে লেখা যেগুলো ওল্ড সার্টিফিকেট না, সেইগুলোতে মানে হাতের লেখা ঠিক মতন, কোথায় কোথায় এগুলো ঠিক মতো বোঝা যায় না। ঠিক আছে, তো তোমরা চাইলে যদি কারোর সেরকম যদি নামের মধ্যে কিছু একটু মিস্টেক মনে হয়, যা কিছু যদি ডাউট থাকে জয়েনিংয়ের ব্যাপার, তো তো তোমরা চাইলে খুব ইজি ওয়েতে এফিডেভিট করিয়ে নিতে পারো। আচ্ছা, যদি রং যদি থাকে তাহলে তো করাতেই হবে। প্লেস অফ বার্থ ভুল থাকলে, যদি কারো নাম, বাবা মায়ের যদি নাম থাকে ভুল, ঠিক আছে, তো তাহলে তো করাতেই হবে। আর যদি হাতে লেখা থাকে নাও করতে পারো, এটা তোমাদের কাছে ওপর আমি ছেড়ে দিলাম। তো তোমাদের যদি ডাউট থাকে সেরকম তাহলে তোমরা করিয়ে নিতে পারো, খুব ইজি ওয়েতে হয়ে যাবে। কীভাবে করাবে আমি বলে দিই। এফিডেভিটটা যেটা হবে, ঠিক আছে, এফিডেভিট কীরকমভাবে করাবে, এটা যে জায়গায় করাতে হবে, বিফোর দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, এটা ফার্স্ট ক্লাস, আমি লিখে দিচ্ছি, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, অবশ্যই ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে হবে। তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট ওয়াইজ, যে ডিস্ট্রিক্টের বিলং করে সেখানে করাবে, কেউ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, যেটা যার সেখান থেকে করাবে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে। তো কী কী ডকুমেন্টস লাগবে? তো তোমাদের বেশি কিছু লাগবে না, ক্লাস 10 অ্যাডমিট। ঠিক আছে, এই ডকুমেন্টসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর প্যান, আধার, এগুলো এনাফ। ঠিক আছে, আর ভোটার দিতে পারে, এত কিছু লাগে না, 3টে ডকুমেন্টস হলে হয়ে যায়। ঠিক আছে, ক্লাস 10 অ্যাডমিট, প্যান, আধার দিলেই হয়ে যায়। তো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের যেটা ডিস্ট্রিক্ট কোর্ট আছে, সেই ডিস্ট্রিক্ট কোর্টে যারা অনেক থাকে, মৌরি বলে ওদেরকে, অ্যাডভোকেট যেগুলো থাকে মৌরি, ওদেরকে তোমরা বলবে নিজেদের প্রবলেম, যে আমরা এরকম ভুল আছে, এফিডেভিট করাতে চাই। তোমরা নিজস্ব ফর্মেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, একদম সহজ সরল ফর্মেট আছে। ঠিক আছে, যে ফর্মেটটা দিয়ে তুমি বলবে, আবার অনেক সময় ওদের কাছে ফর্মেট থাকে, ওরা নিজেদের ফর্মেটে করে দেয়। তো তুমি চাইলে নিজের ফর্মেট গিয়ে ওদেরকে বলতে পারো, তুমি একটু দেখে নেবে টাইপিং করার সময়, একটা 20 টাকার একটা যেটা হয় কোর্টের স্ট্যাম্প পেপার, সেটাতে উপর লিখবে এবং নিজের নাম, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ,
এই সকল জিনিসগুলো ভালো করে দেখে নিলে তারপরে সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করে তোমার স্ট্যাম্প দিয়ে হয়ে যাবে। এটা একদিনের কাজ, তুমি ভালো একটা দেখে, এবং অ্যাপ্রক্স 200 থেকে 500 টাকা খরচা হয়, বেশি খরচাও হয় না। তো তোমরা এই জিনিসটা রেডি রাখো, কারণ কি তোমাদের যখন লেটার আসবে তখন তোমরা বিহারের জন্য বেশি দিন সময় পাবে না। এবার হলো সেই টাইমে কিছু যদি কারোর কোনো প্রবলেম হলো বা সেরকম তোমরা অ্যাডভোকেট পেলে না, বা কোর্ট কিছু কারণে যদি বন্ধ থাকলো, যদি থাকে না, তাও এটা আমি বলবো আগে থেকে এটা করে রাখো এই সার্টিফিকেটটা। বাকি যেগুলো আমি বলবো আছে সেগুলো হয়ে যাবে, আমি বলে দিই কী কী লাগবে আর বাকি। এটা তাহলে তো আশা করি সবাই বুঝে গেছো। যদি কোনো ডাউট থাকে বার্থ সার্টিফিকেট নিয়ে আমাকে বলবে, এবং আমি এটা দিয়ে দেবো তোমাদের যেটা আছে, ঠিক আছে, কীভাবে মানে ফরম্যাটটা দিয়ে দেবো। বাকি আর কিছু বলার নেই, তাও আমি তোমাদের বলে দিই যে এরপরে যারা কাস্ট সার্টিফিকেট যেগুলো আছে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট বলতে এই যে তোমাদের এসসি এসটি ওবিসি, ঠিক আছে, এখন মাস্ট একদম যাদের আছে অরিজিনাল সেগুলো একদম লাগবে। আর ওবিসিদের ক্ষেত্রে এনসিএল যেটা আছে সেটা মাস্ট। এগুলো তোমাদের যেগুলো আছে ফরম্যাট দিয়েছিল সেই ফরম্যাটে করে রাখবে তোমরা, এটা লাগবে। আচ্ছা, ইডাব্লিউএসের ক্ষেত্রে ইডাব্লিউএস মাস্ট, ঠিক আছে। আর বাকি আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে স্পেশাল ক্যাটাগরি যেগুলো আছে, বিশেষ করে এক্সামটেড ক্যাটাগরি, সিভিক, এনবিএফ, ওদের একটা এনরোলমেন্ট সার্টিফিকেট থাকে, ঠিক আছে, এনরোলমেন্ট সার্টিফিকেট থাকে, সেটা লাগবে। আচ্ছা, তোমাদের জন্য আর কি লাগবে, সেটা হলো তোমাদের আধার, ভোটার, প্যান, এগুলো তো লাগছেই। আধার, ঠিক আছে, একটু লিখে দিই আমি, আধার, ভোটার, প্যান, ঠিক আছে, নিজস্ব যে সমস্ত ডকুমেন্টস। অনেকে আবার বলবে আমার রেশন কার্ড, ঠিক আছে, এটা অনেকে দেখছিলাম কমেন্ট করছিল, রেশন কার্ড দরকার নেই, ঠিক আছে, না থাকলেও হবে, অনেকের বাতিল হয়ে যাচ্ছে, কোনো চাপ নেই, রেশন কার্ড না থাকলেও হবে, কোনো চাপ নেই। এগুলো লাগবে, নিজের ডকুমেন্টস, আধার, ভোটার, প্যান, এগুলো রেডি রাখো। আচ্ছা, এরপর যেটা হলো সেটা তোমাদের সার্টিফিকেট, রেজাল্ট আর সার্টিফিকেট। অনেকে দেখলাম কমেন্ট করছে যে ওর শেষ হয়েছে, কি বলে, এক্সাম শেষ হয়েছে কিন্তু সার্টিফিকেট হাতে পাইনি। অ্যাড করার দরকার নেই, সেই ক্ষেত্রে যাদের রেজাল্ট আছে, সার্টিফিকেট আছে, তারাই অ্যাড করবে, ঠিক আছে। আর বিস্তারিত বলে দেবো যে এখন তোমাদের রেজাল্ট আউট হোক, যে রেজাল্ট সার্টিফিকেট কোন ক্ষেত্রে অ্যাড করবে না, কারণ এটাতে তোমাদের জয়নিং লেট হবে কি জলদি হবে নির্ভর করে। অনেক আছে অন্যান্য ডিস্ট্রিক্ট তো বাদই দিলাম, অনেক আছে অন্যান্য স্টেট থেকেও মানে বিটেক হোক, এমটেক হোক, বা বিএসসি, এমএসসি যাই হোক পাস করে আসে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখন তাড়াতাড়ির মধ্যে না করাই ভালো, কারণ তোমাদের ভিআরে বেশি দিন সময় দেবে না, হ্যাঁ, জলদির মধ্যেই হবে। তো তোমাদের ভিআরটা জলদি কমপ্লিট করতে হবে। যাই হোক, এটা নিয়ে আমি পরে আবার বলে দেবো, আমি বারবার বলেছি। আচ্ছা, এই হয়ে গেল রেজাল্ট সার্টিফিকেট। আর সেরকম কিছু নেই, তোমরা ফটো কপি বের করে রাখবে, ঠিক আছে, তখন বেশি টাকা দিয়ে তোমাদের করাতে হবে। আচ্ছা, তখন 8 কপিতে 50 টাকা নেবে, কিন্তু এখন তোমরা 40 কপি করে রাখবে, মোটামুটি 20 কপির মতন ফটো লাগবে, তো 40 কপি তোমরা 50 টাকায় করে রাখবে, ঠিক আছে, এখন থেকে এটা করে রাখতে পারো। ফটো হয়ে গেল। আর একটা তোমাদের ল্যান্ড ডিড, জমির তোমার বাবার নামে থাকলেও তো অসুবিধা নেই, তোমার নামে এটা একটা লাগে, ল্যান্ড ডিডের কপি। আচ্ছা, এবার তোমাদের যেগুলো আছে আর প্যারেন্টস এর যেটা ডিটেলস মানে ডকুমেন্টস, ভোটার, আধার, প্যান, ঠিক আছে, আর লিখছি না, খুব ফ্যানটা স্পিডে চলছে তাই এটা একটু অসুবিধা হচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আধার, ভোটার, প্যান, ঠিক আছে, আর এগুলোই ছিল। আর ক্যারেক্টার সার্টিফিকেটটা লাগে, অনেক সময় ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা একটা বানিয়ে রাখবে। আচ্ছা, এই ছিল ডকুমেন্টস, এবং এই সমস্ত ডকুমেন্টসে তোমরা 4 কপি করে জেরক্স অবশ্যই করে রাখবে। তো এই ডকুমেন্টসগুলো লাগবে। বার্থ সার্টিফিকেট নিয়ে আমি বলে দিলাম, বাকি তোমাদের রেজাল্ট বেরোক, এবং আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে কীভাবে তোমরা ডকুমেন্টসগুলো রেডি করবে আমি সব বলে দেবো। আচ্ছা, আরেকটা ডকুমেন্টস বলা হয়নি তোমাদের, সেটা হলো স্কুল লিভিং সার্টিফিকেট। এটা অবশ্যই তোমাদের লাগবে, স্কুল লিভিং বা স্কুল লিভিং হোক, কলেজ লিভিং হোক, মানে লাস্ট ইনস্টিটিউশন যেটা লিভিং সেটা সার্টিফিকেট লাগবে। এবং এটা বিহারের সময় যেটা জয়নিং ডেট এবং লিভিং ডেট দুটোই লাগে, তো তোমরা দুটোই একসাথে নিয়ে আসতে পারো, এবং এটা বিহারের সময় লাগবে, তো এই সার্টিফিকেটটাও লাগবে, তোমরা চাইলে বানিয়ে রাখতে পারো। তো এই সকল এই সকল ডকুমেন্টস লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আমি তোমাদের অবশ্যই গাইড করব, তোমাদের রেজাল্ট জলদি আসছে, তাই সবাইকে বেস্ট অফ লাক। যাদের নাম্বার ভালো আছে, কাট অফ ক্লিয়ার করবে, অবশ্যই তাদের জয়েনিং হবে, এবং পরবর্তীকালে অবশ্যই দেখা হবে। বেস্ট অফ লাক, বেস্ট উইশেস।